আসসালামু আলাইকুম। নাহিদ সুইশে স্বাগতম। আজকে আমি একটা অসাধারণ সুন্দর রান্না দেখাবো। প্রথমে আমি একটি কড়াইতে অল্প তেল, 1 চামচের মতো তেল নিয়ে 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি করে বেরেস্তা করব। পেঁয়াজটা হবে মিহি কুচি এবং বেরেস্তার জন্য এটাকে অল্প আঁচে ধীরে ধীরে ব্রাউন করে ভাজতে হবে, একটু সময় নিয়ে ধৈর্যের সাথে। প্রথমেই বলে রাখি, রান্নাটা আপনারা সম্পূর্ণটা ঘিতে করতে পারেন অথবা সাদা তেল এবং ঘি মিশিয়ে করতে পারেন। আমি রান্নাটা সাদা তেলে করব এবং শেষে একটু ঘি ছড়িয়ে দেব। পেঁয়াজটা আমি অল্প আঁচে বাদামি করে ভাজবো, এতে করে পেঁয়াজের সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার আসবে, সেই সাথে পেঁয়াজের বেরেস্তার একটা সুন্দর ফ্লেভার চলে আসবে। পেঁয়াজটা আমার সুন্দর করে ব্রাউন করে ভাজা হয়ে গেলে আমি পাশে রাখা একটি পাত্রে তুলে রাখব। আমি এখানে পেঁয়াজের বেরেস্তার পরিমাণ যেটা নিয়েছি এটা এনাফ। আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন অথবা রান্নার ভিতরে দেওয়ার পরে প্রয়োজনে উপরে ডেকোরেশনের জন্য আরও একটু বেশি করে করতে পারেন। বেরেস্তা আমার কমপ্লিট। এবার আমি এখানে আরও 1 টেবিল চামচ তেল নিয়ে নিয়েছি। এই তেলে আমি 1 কাপ পেঁয়াজ, 2টা রসুন কুচি এবং 8 থেকে 10টা কাঁচা ঝাল নিয়ে নিয়েছি। এখানে পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত আমি চুলায় ভাজতে থাকব। যতক্ষণ না পর্যন্ত নরম হবে ততক্ষণ আমি স্প্যাচুলার সাহায্যে পেঁয়াজগুলো একটু গুটিয়ে গুটিয়ে ছাড়িয়ে নেব। যেহেতু বোর্ডে কাটা পেঁয়াজ হাত দিয়ে চটকিয়ে নিইনি, সেহেতু এটা ঝুরঝুরে করার জন্য একটু থেতলানো প্রয়োজন। এভাবে করে আমি পেঁয়াজটা অল্প আঁচে, মিডিয়াম আঁচে ভেজে একটু নরম করে নেব। এখানে বেরেস্তা করার প্রয়োজন নেই। সেই সাথে রসুন এবং ঝালের ভাজার জন্য 3টা মিশিয়ে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এরপরে আমি এখানে 2টা তেজপাতা টুকরো করে দিয়ে দেব। পেঁয়াজের মধ্যে তেজপাতা দেওয়ার কারণে এর ফ্লেভারটা আরও সুন্দর আসবে। আমি আগে থেকে 1 কাপ পরিমাণ মাসকলাইয়ের ডাল ভেজে রেখেছিলাম খুব সুন্দর করে। ভাজাটাও অল্প আঁচে ভাজা হবে এবং ঘ্রাণ বের হয়ে কালারটা ব্রাউন হওয়া পর্যন্ত ভাজতে হবে। আমি সেই ভাজা ডালগুলো এর মধ্যে দিয়ে নাড়াচাড়া করলাম। পাশের চুলাতে আমি 2 কাপ পরিমাণ পানি ফুটন্ত গরম হতে দিয়েছিলাম। যখন টকবক করে ফুটছিল তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম। এখানে দেব 1 চা চামচ হলুদ, 1 চা চামচ লবণ। আমার রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হবে, সেহেতু আমি ঝালের পরিমাণটা কম দিলাম কালারের জন্য এবং হলুদের পরিমাণটাও কম দিলাম। এখানে 1/2 চামচ রসুন বাটা এবং 1 টেবিল চামচ অথবা 1 চামচ অথবা 1.5 চামচ আদা বাটা দিয়ে মিশিয়ে এটাকে আমি ঢেকে দেব সেদ্ধ হওয়া পর্যন্ত। মাঝে আমি একটু গরম মশলা দিলাম। এখানে আছে লবঙ্গ, গোলমরিচ, এলাচ, দারচিনি থেতো করে আমি এর ভেতরে দিয়ে দিয়েছি। সেদ্ধ মানে কি, এখানে 70% সেদ্ধ হয়ে আসলে তখন আমি ফিরে আসছি আবার রান্নার কাছে। সে পর্যন্ত ঢাকনা অবস্থায় রান্না হতে থাকবে। উচ্চ তাপে রান্না করা যাবে না, তাহলে পানি শুকিয়ে যাবে, ডাল সিদ্ধ হবে না। মিডিয়াম টু লো আঁচে রান্না করতে হবে, এতে সুন্দর ফ্লেভার বেরোবে, ডালটাও ফুটে উঠবে এবং গরম পানি দেওয়ার জন্য ডালটা খুব দ্রুত ফুটে উঠবে। মাঝে মাঝে ঢাকনাটা উঠিয়ে একটু নাড়াচাড়া করে দিতে হবে যেন উভয় পাশ, উপর নিচ সব দিকে খুব সুন্দরভাবে ডালটা সেদ্ধ হয়। এবং ডালটা সেদ্ধ হওয়া পর্যন্ত একদমই ওকে ঢাকনার উপর রাখতে হবে। ঢাকনা ছাড়া রান্না করলে পানিটা শুকিয়ে যাবে, ডালটা সেদ্ধ হবে না। আমার আধা ঘন্টা লেগেছে এই ডালটা ফুটে উঠতে। নাড়াচাড়া করে দেখব।
এখানে আমি গুঁড়ো মরিচ ব্যবহার করেছিলাম কালারের জন্য, খুব অল্প। কাঁচা মরিচটা দিয়েছি যাতে অতিরিক্ত কালার না আসে, কারণ বেরেস্তা ইউজ করার পরে তরকারির রঙটা পরিবর্তন হয়ে যাবে, তাই জন্য রংচঙে কালারটা একটু কম দেওয়াই ভালো। এখানে একটা পাতাকপি 1 কেজি ওজনের, তার হাফ ব্যবহার করলাম। খুব মিহি কুচি করে এর ভেতরে দিয়ে আমি ঢাকনাটা সাথে সাথে লাগিয়ে দেব, যেন পাতাকপির পানিটা বার হয়ে আসে। এখানে আর কোনো পানি ব্যবহার করব না, পাতাকপির পানিটা বের হয়ে সেই পানিতে পাতাকপিটা সেদ্ধ হয়ে আসবে। আমার রান্নাটা প্রায় শেষ হয়ে আসছে। শেষ পর্যায়ে আমি এর মধ্যে পরিমাণ মতন লবণ দিয়ে নিয়েছি। আপনাদেরকে হয়তো দেখানো হয়নি, এখানে আমার 1.5 চামচ লবণ লেগেছে। আমি এখানে টেস্টের জন্য 1 টেবিল চামচ চিনি ব্যবহার করেছি, সেই সাথে একটু জিরার গুঁড়া ব্যবহার করলাম, আর ভাজা জিরার গুঁড়া। আর যে বেরেস্তা করে রাখা বেরেস্তাগুলো আমি এর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এই বেরেস্তা দিয়ে আর চিনি দেওয়ার কারণে আর জিরার কারণে মনে হচ্ছে যেন আমি মাংস রান্না করছি। অসাধারণ একটা ফ্লেভার। যদি রান্না করেন আর না খান তাহলে এর স্বাদ ঘ্রাণ কোনোটাই পাবেন না। খুবই দারুণ একটা রান্না। এবং আমার রান্না যখন শেষ তখন আমি এখানে 1 চা চামচ ভর্তি করে খাঁটি গাওয়া ঘি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে যে হালকা একটু ঝোল দেখা যাচ্ছে, আমি এটা ঢাকনা দিয়ে দমে রাখবো। ঝোলটা শুকিয়ে যাবে, রান্নাটা হয়ে যাবে। রান্নাটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করে পাশে থাকবেন। আমার রান্নাটি আমি আপনাদেরকে সার্ভ করে দেখালাম। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।